বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আপনাদের সাথে বেশ কয়েকবার আলোচনা নিয়ে হাজির হয়েছি। আপনাদের স্টক অ্যানালাইসিস করেছি, ইন্ডেক্সের অবস্থা, সামনের দিনগুলো কি ধরনের মুভমেন্ট করতে পারে এ বিষয়ে একাধিক আলোচনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনারা সেই আলোচনাগুলো শুনেছেন এবং আজকের মার্কেট আপনারা খুব সুন্দরভাবে অবজার্ভ করেছেন। মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা আজকে অসাধারণভাবে প্রায় 75% স্টক আজকে মার্কেটে প্রাইস অ্যাকশন করেছে 291টি, ডাউন ট্রেন্ড ছিল 41টি, আনচেস্ট অবস্থায় ছিল 57টি। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে মার্কেটের টার্ন ওভারটি বৃদ্ধি পেয়েছে। যতদিনের বৃহস্পতিবারের লেনদেন আমরা দেখেছিলাম 379 কোটি টাকা লেনদেন হয়েছিল, সেখানে আজকে 475 কোটি টাকা, 96 কোটি টাকা লেনদেন বেশি হয়েছে, যেটি আমরা সবসময় চাচ্ছিলাম মার্কেটের লেনদেনটা যেন বৃদ্ধি পায়। এছাড়াও আমরা আজকে সার্বিকভাবে আপনাদেরকে বেশ কয়েকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে বেশ কয়েকটি স্টকের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, আগামীকালকে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে মার্কেটে আসার সাথে সাথে। একই সঙ্গে আপনাদের বোর্ডের কোম্পানি কর্তৃক বোর্ডের ঘোষিত যে ক্যাশ ডিভিডেন্ড, সেই ক্যাশ ডিভিডেন্ড বেশ কিছু এই স্টকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বেশ কয়েকদিন আপনাদের যে স্টকগুলো নিয়ে আলোচনা করছিলাম সেই স্টকের পারফরমেন্স আমরা আজকে পর্যালোচনা করবো। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনা শুনবেন। এছাড়াও যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন, যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করছেন আমাদের দিয়ে, বিশেষ করে যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের কাছ থেকে 3টি স্টক নিচ্ছেন বাই সেল করার জন্য, সেই বিষয়গুলোটাও আমরা আপনাদের সাথে সবসময় শেয়ার করছি। তারপরেও আজকে শুরুতেই এই কথাটি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন তারা কমেন্ট সেকশনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে 01768583897, এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের সম্পর্কে আরও বিস্তারিত যে সেবাটি আমরা দিচ্ছি সেই সেবা সম্পর্কে জানতে পারবেন। আজকে মার্কেটের টার্নওভারটা দেখেছেন যে আজকে যে লেনদেনটি হয়েছে সার্বিকভাবে, সেখানে ব্যাংকের 31 কোটি টাকা লেনদেন হয়েছে, টেক্সটাইলের প্রায় 5.5 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, ইন্স্যুরেন্সের 45 কোটি টাকা লেনদেন হয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের 4 কোটি টাকা লেনদেন হয়েছে, ফার্মার 6 কোটি এবং লাইফের 5 কোটি, সব বিভিন্ন সেক্টরে যে হাই লেনদেন হয়েছে সেই জায়গাটি আপনাদেরকে একটু জানালাম। এছাড়াও আমরা বেশ কিছু স্টকে দেখেছি 3 গুণ 5 গুণ ভলিউম আজকে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং গতকালকে হিরোর একটি আমরা যেটা আমাদের গ্রুপে যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন তাদেরকে আসলে মূলত এই বিষয়গুলো শেয়ার করে থাকি। তো আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেট নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত, কারণ আমার যে আলোচনা যে স্টকগুলো আপনাদের সাথে ছিল সেই স্টকগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করেছে। যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন, যারা আমাকে সামান্য অনারিয়াম দিয়ে স্টক নিয়েছিলেন, তারা ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি আজকে আমার উপরে। এবং আমরা বিগত বেশ 4 মাস ধরে আপনাদেরকে এই সেবাটি দিয়ে যাচ্ছি, সেই সেবাতে আমাদের এখন পর্যন্ত সন্তুষ্টির জায়গা এবং আপনাদেরকে যে ধরনের সার্ভিস দেওয়ার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং আমরা সেটা সার্বিকভাবে করে যাচ্ছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে অ্যাপেক্স ট্যানারি, এফএক্স ট্যানারি নিয়ে কি বলবো, অ্যাপেক্স ট্যানারির নিউজ আমরা দিয়েছিলাম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং অ্যাপেক্স ট্যানারি নিয়ে আমরা কথাও বলেছিলাম সেই জায়গাতে। রহিম টেক্স নিয়ে যদি না বলি তাহলে হয়তো এখানে আপনাদের আরো বেশি অসন্তুষ্টি কাজ করবে। আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলেছি। এছাড়াও টপ 20 বা আরো যদি জ্ঞানার লিস্টে আপনাদের কথা বলি, সেই জায়গাতে আপনারা হাইডেলবার্গ সিমেন্টটাকে পাবেন, যেটা আমরা কথা বলেছিলাম যে সিমেন্ট সেক্টরের। বিডি ওয়েল্ডিং, রহিমা ফুড, পেনসুলা, যেটি আজকে 3 গুণ আর অধিক আজকে সে ভলিউম করেছে। এছাড়াও পাইওনিয়ার ইন্স্যুরেন্স, যেটি বারবার বলছিলাম, বিএনআইসিএল আজকে ইন্স্যুরেন্স সেক্টর স্বাভাবিকভাবেই ভালো করেছে, সেই জায়গাতে আমাদের আলোচনার স্টকগুলোও খুব ভালো করছে। গতকালকে আমরা জেনেক্সিলের কথা বলেছিলাম, ইনভয়টেক্স, সোনারগাঁও টেক্স, অ্যাপেক্স স্পিনিং, যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলেছি, যারা আমার নিয়মিত আলোচনা শোনেন সেই জায়গাগুলোতে যদি একটু মিলিয়ে দেখেন যে আমাদের আলোচনার যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো পারফর্ম কেমন করছে। কিছু স্টক একটু কারেকশনে গিয়েছে, বিশেষ করে প্রাগতি লাইফের কথা বলতে হয়, দেশ গার্মেন্ট সেটিও ভালো করছে। এছাড়া আমাদের সিবিওর কথা বলেছিলাম আপনাদের সাথে, সেটিও আজকে ভালো করছে। মন্নু সিরামিকের কথা বলেছি, আলহামদুলিল্লাহ উঠে এসেছে। ব্যাট বিসি নিয়ে আলোচনা করেছিলাম, সেটিও উঠে এসেছে। আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে নিয়মিতভাবেই কথা বলি সেই 43 স্টক, 42-43টি স্টকই কিন্তু আজকে আমরা দেখেছি যে পারফর্মে ফিরে এসেছে এবং এই স্টকগুলো আরও বেশি পারফর্ম করবে। আমি আপনাদেরকে এটিও বলেছিলাম যে মার্কেটের যে পয়েন্ট পজিটিভভাবে শেষ করুক না কেন, আমাদের স্টকগুলো
সবার আগে থাকবে, অর্থাৎ ভালো করবে। বঙ্গজের কথা বলেছিলাম, এটি নিয়ে কথা বলেও অনেক কথার সম্মুখীন হয়েছি। যাই হোক, আমরা আজকে ইন্স্যুরেন্স সেক্টর দেখতে পাচ্ছেন একেবারে 100% টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আজকে যদি ব্যাংকটা এবং সর্বশেষ যে আমরা আইটি সেক্টরের মুভমেন্টটা দেখেছি, এই মুভমেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু মার্কেটের আমি মনে করি যে এই মুহূর্তে পিছনে ফিরে তাকানোর সময় খুবই কম। আমরা বারবার বলে আসছিলাম আপনাদেরকে যে আমরা স্টক বেস এখন বিজনেস করব, ইন্ডেক্স বেস এখন আর আমাদের বিজনেস হবে না, যেহেতু পবিত্র ঈদ উল ফিতর সামনে চলে আসছে। সেহেতু আপনারা এখন স্টক বেস বিজনেস না করে আপনারা ইন্ডেক্স বেস বিজনেস না করে আপনারা এখন স্টক বেস বিজনেস করেন, তাহলে আপনাদের খুব ভালো হবে। এই যে মার্কেটের যে ক্লোজ সেটিও খুব চমৎকার দিয়েছে, একেবারে অসাধারণ মুভমেন্টের সাথে আজকে মার্কেটের অসাধারণ ক্লোজ হয়েছে, যেই জায়গাতে মার্কেট বুলিশ ক্যান্ডেলে নিজেকে দেখিয়েছে। তো এই জায়গাটাতে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনাদের হাতে রাখা যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আপনারা আরো বেশি অবজার্ভ করবেন এবং প্রফিট আসবেই, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনার স্টকটি বাই প্রাইজে থাকে, মিডিয়াম অর্থাৎ মার্কেটের রিসেন্ট কারেকশনে থেকে থাকে, তাহলে আপনি খুব দ্রুত প্রফিট নিতে পারবেন। আমরা বারবারই বলে আসছিলাম যে 5100 এই জায়গাটা মার্কেটের ব্রেকআউট হবে, এবং সেই জায়গাটা যদি মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা 5200 না, সরাসরি মার্কেটের মুভমেন্ট 5400 এই লেভেলে দেখতে পাবো। এছাড়াও আমরা মার্কেটের আরএসআই দেখি এখনো অনেক জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে মার্কেটে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। এবং আমি যেই স্টকগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পুঁজিবাজারের 5টি কোম্পানি তাদের যে ঘোষিত লভ্যাংশ তারা বিনিয়োগকারীদের দিয়েছে, সেটা হচ্ছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, এবং লিগাসি ফুটওয়্যার, বিডি ল্যাম্পস, আর্গন ডেমিনিস, এবং ইভেন্স টেক্সটাইল। এই স্টকগুলো কিন্তু তাদের যে ছিল সেখানে, এবং এরই সঙ্গে আরো দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেব, সেটা আমি এখানেই দিয়ে দিই। যদিও আমার মেম্বারের সঙ্গে আপনারাও আমার ভালোবাসার মানুষ, সুতরাং আপনাদেরকে বাইরে রেখে আমি আর কোনো আলোচনা না করি। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে খান ব্রাদার্স নিয়ে কথা বলেছিলাম। আগামীকালকে খান ব্রাদার্স তার ক্যাটাগরি চেঞ্জ করবে, অর্থাৎ বি ক্যাটাগরি থেকে খান ব্রাদার্স কালকে এই ক্যাটাগরিতে লেনদেন হবে, এবং জিকিউ বলপেন তারা কালকে এই ক্যাটাগরিতে লেনদেন করবে। আশা করি এই স্টক দুটি আপনারা আগামীকালকে ভালো পারফর্ম করতে দেখবেন। তো যাদের কাছে রয়েছে আসলে তাদের তো নতুন করে বাই করার সুযোগ নেই, বাট যারা নতুন করে বাই করতে চান তারা অবশ্যই এই স্টকটি দেখতে পারেন। তো আমরা প্রথমেই খান ব্রাদার্স নিয়ে তাহলে একটু কথা বলি যে যেহেতু খান ব্রাদার্সের ডিভিডেন্ড ব্যাপারটা এসেছে সামনে, আর একই সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চাই ব্যাংক নিয়ে। আমি মনে করি ব্যাংক টুমরো উইল অনেক ভালো করবে এবং ব্যাংক লিডে থাকবে, এবং কালকে আমরা বাজারটাকে একটা পজিটিভ ভাবে দেখতে পাবো। সুতরাং এই জায়গাতে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে অবশ্যই আপনারা ধৈর্য জায়গাটা আরো বেশি শক্ত করে থাকবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনছেন। বিগত দিনগুলোতেও আপনারা আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে আমাদের যে অ্যানালাইসিসের যে স্টকগুলো থাকে সেই স্টকগুলো নিয়ে আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন। আমরা প্রথমেই পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কি অবস্থাতে রয়েছে? পায়োনিয়ার ইন্স্যুরেন্সের আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে যে খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে, ক্যান্ডেল প্যাটার্নটা অসাধারণ করেছে, এবং এই জায়গাটাতে 53 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে 53.10, এবং সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতেও পারে তাহলে এই স্টকটি কিন্তু অনেক ভালো করবে, অর্থাৎ সেই জায়গাতে 55 এবং 58 এই লেভেলে প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা থাকবে। তবে আমি যতটুকু জানি 47-50 আমাদের সাধারণ বিনিয়োগকারী অনেকের বাই রয়েছে স্টকটি, যারা পূর্বের হাই বাই না করে নিচে এসে কারেকশন জন্য বাই করেছেন তাদের জন্য আগামী দিনটা ভালো প্রফিট টেকিং এবং সেল প্রেসারের ক্রিয়েট হবে। সুতরাং এই জায়গাটাতেও আপনারা একটু ধৈর্য রাখবেন, আশা করি ভালো করবে। এরপরে আমরা টেক্সটাইলের এই জায়গাতে আমি বলবো যে এনভাইটেক্সের এই জায়গাটাতে বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটি জোনে এই মুহূর্তে অবস্থান করছে এনভাইটেক্সের ব্যাপারে আমরা যেটা আপনাদেরকে এর আগেও বলেছিলাম,
আহ, আহ, আমরা আচ্ছা, গ্রুপের যে সকল ভাইরা আমার সাথে এখনো মোবাইলে রয়েছেন, আমাকে যে গ্রুপের মেসেজ দিচ্ছেন এটা এখন দিয়েন না। আমি দয়া করে একটু অনুরোধ করছি, হ্যাঁ, গ্রুপে মেসেজ দিয়েন না। মেসেজ দিলে আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, যেহেতু স্টক নিয়ে কথা বলছি। এখন দয়া করে আপনারা মেসেজ করেন না, আমি পরে আপনাদেরকে সব মেসেজের উত্তর দেবো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এবং ভয়েসটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি করবেন যারা আছেন আমার সঙ্গে, এই লাইভে যারা আছেন। হ্যাঁ, ঠিক আছে। ইনভয়েটেক্সটা দেখেন যে এটি 63 টাকা হাই ছিল এবং 53 টাকায় এখন অবস্থান করছে। এই জায়গাগুলোতে ইনভয়েটেক্স আপনি দেখেন যে পূর্বের যে হাইটি ছিল, যখন আমাদের কাছে যখন ডিমান্ডটা তৈরি করে, সেই ডিমান্ডের জায়গাটাই ছিল কিন্তু 53 টাকার এই লেভেলে, এবং পরবর্তী 55 টাকা বা 54 টাকা আমরা বিভিন্ন সময় দেখেছি। তো এই জায়গাটাতে এখন পর্যন্ত আমি মনে করি যে খুব ভালো হচ্ছে 55 টাকার এই আশেপাশে স্টকটি যাবে এবং প্রফিট টেকিং হবে। তো যারা 50-এ বাই করেছেন বা 51 টাকায় বাই করেছেন, আমরা প্রত্যাশা করছি যে তারা এই জায়গাগুলোতেই প্রফিট টেক করবেন। তো ইনভয়েটেক্স নিঃসন্দেহে ভালো স্টক, ফান্ডামেন্টালি খুব চমৎকার, ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি অসাধারণ, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 2 কোটি, ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো, পি রেশিও সেফটি, ইপিএস আর্নিং পার শেয়ারের যে ইপিএস রয়েছে সেটাও মানে সব দিক থেকে যদি বিবেচনা করেন নিঃসন্দেহে ভালো। সুতরাং এইখানটাতে আহ, আপনারা যে জোনগুলো বললাম সেখানে আপনারা প্রফিট টেক করবেন। এরপর আমরা পপুলার লাইফ নিয়ে একটু কথা বলবো, আমার খুব পছন্দের একটি স্টক। তার মানে এই না যে আমি পপুলার লাইফ সবসময় বাই সেলে থাকি, আমার বললেই আপনারা অনেক সময় অনেকভাবে আমাকে ট্রিট করার চেষ্টা করেন। পপুলার লাইফের এখন মুভমেন্টের যে জায়গাটা ছিল যে 42 টাকা 80 পয়সা, এই জায়গাটাতে সে মুভমেন্ট করেছিল এবং তার বাধাটা যে জায়গা ছিল 43 টাকা 70 পয়সা, বেসিক্যালি 44 টাকা, এই লেভেলটাকে বাধা ছিল, সেটা আজকে কিন্তু সে ব্রেক করেছে। এবং এই ব্রেক করার ফলে আমরা পপুলার লাইফকে কোন জায়গায় দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখন মূল বিষয়। আমরা যদি এখান থেকে বলি যে পপুলার লাইফের একটা মুভমেন্ট আমরা 49 টাকা একটু নিচেই যদি চিন্তা করি, 46 70 বা 45 90 এই লেভেলে আমরা একটা মুভমেন্ট পপুলার লাইফে দেখতে পাচ্ছি, এবং পপুলার লাইফ এই মুহূর্তে একটা ফ্রি স্পেস পেয়েছে যেটা মুভমেন্টের জন্য খুব কাজে দেবে। তো যাদের পপুলার লাইফ রয়েছে, আমি জানি আমার যারা আমার সাথে রয়েছেন তাদের বিনিয়োগটা কোন জায়গাতে রয়েছে, আহ, সেই জায়গাটা তো আমি অবশ্যই জানি। সুতরাং আপনারাও আপনাদের বুঝ মতো একটা প্রফিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মুহূর্তে মার্কেট পরিস্থিতিতে আমরা লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, আইটি এবং টেক্সটাইল এই সেক্টরগুলোতে খুব ভালো মুভমেন্ট পাবো, এবং লো পেইডের স্টকের মুভমেন্ট কিন্তু এর সঙ্গেই চলতে থাকবে। এবং যখনই ইন্স্যুরেন্স ডাউনে চলে আসবে তখনই এই মুহূর্তে ব্যাংক গিয়ে সাপোর্ট দেবে, ব্যাংক যখনই কারেকশনে যাবে তখনই কিন্তু টেক্সটাইল সাপোর্ট দিবে, এবং টেক্সটাইল কন্টিনিউ 2-4 দিন বাড়ার পরে কিন্তু আবারও এদিকে ইন্স্যুরেন্স যখন মুভমেন্টে চলে যাওয়ার অবস্থায় চলে যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা মার্কেটে যে কারেকশনগুলো দেখব, সেই কারেকশনগুলো খুব বেশি হবে না, যেটি আমি বারবারই পূর্বের আলোচনায় আপনাদেরকে বলে আসছিলাম। সেই জায়গাটাতেও আপনারা অবশ্যই নজর রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, এরপরে আমরা আপনার সাথে জেনেক্সিল নিয়ে আবার কথা বলতে চাই। আমি বারবারই বলে আসছিলাম যে জেনেক্সিলটার উপর আপনারা সবসময় নজর রাখবেন। জেনেক্সিল বলছিলাম যে মেজর সাপোর্টে রয়েছে 25 টাকা 80 পয়সা, এই লেভেলগুলোতে আমরা জেনেক্সিলের মানে মূল সাপোর্ট ধরেছিলাম, তার সেই জায়গা থেকেই মূলত আশেপাশ থেকেই সে ঘুরে যাওয়া গিয়েছে, এবং এইখানে জেনেক্সিলের আমরা নেক্সট গন্তব্য যদি বলি যে 26 টাকা 90 পয়সা থেকে 27 টাকার উপরে, যদি একটা 27 টাকার আশেপাশে যদি ক্লোজ, আমি একজ্যাক্ট যদি বলি 27 টাকা 10 পয়সা, এই লেভেলে যদি সে ক্লোজ করতে পারে তাহলে 28 টাকা এই জায়গাতে চলে যাবে। এবং আরএসআইটা দেখতে পাচ্ছেন যে ঊর্ধ্বমুখী, ভলিউমটাও পেয়েছে, এই ভলিউমগুলো আসলে কন্টিনিউ করবে এবার, যেহেতু আইটি সেক্টরের ভালো ভালো নিউজ আছে, এবং সেই নিউজগুলো মার্কেটের জন্য অবশ্যই পজিটিভ হবে। যে এই পজিটিভ ধারা আমাদের মার্কেটে কন্টিনিউ করলে আমরা বিনিয়োগকারী যারা মার্কেটে দীর্ঘদিন ধরে বেশ বড় লসের মধ্যে আছি, তারা কিছুটা লস কাভার করতে পারবো। এই জায়গাতে বাই সিগনালে রয়েছে, সেল সিগনালে রয়েছে, মুভমেন্ট অনুযায়ী বাই সিগনালে থাকলেও হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই
একটু বুঝেই বাই করবেন, কারণ এই বুঝটা আপনাদের দরকার আছে, কারণ মার্কেট পরিস্থিতি খারাপ হলে আবার ঢাপ করে পড়ে যায় স্টক। সুতরাং আপনি যখনই আপ ট্রেন্ডে যে যাচ্ছে, আপনি ভলিউম বা সিগন্যাল খেয়াল করলেন না, তখন কিন্তু আপনার আবার একটু সমস্যা হবে। দেখেন ব্যাট বিসি নিয়ে কতবার আলোচনা দিয়েছিলাম, এই জায়গাগুলোতে ব্যাট বিসি সেই চান্সটা তৈরি করেছে। আমরা 260 থেকে 270 এই লেভেলটা আপনাদেরকে বলেছিলাম, আলহামদুলিল্লাহ সেটি পূরণ করেছে, এবং এটা কাভার করলে 275 থেকে 280 এই লেভেলে ব্যাট বিসি চলে যাবে। সুতরাং ব্যাট বিসি এই মুহূর্তে ভালো অবস্থানে রয়েছে নিঃসন্দেহে। সুতরাং আপনারা ব্যাট বিসিটা নিয়ে অবশ্যই স্বপ্ন দেখতে পারেন। আমরা আশা করছি যে ব্যাট বিসি আরো ভালো করবে। এরপরে আমরা রেনেটা নিয়ে একটু কথা বলতে পারি। রেনেটার বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। রেনেটাও ভালো করছে, দেখেন টুকটুক করে আস্তে আস্তে স্লো মোশনে কিন্তু উঠে যাচ্ছে, এবং এই জায়গাগুলোতে 400 থেকে 414 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট। আশা করি রেনেটা এই জায়গাগুলোতে আপনাদেরকে আরো বেশি করে। আমরা জিপি নিয়ে কথা বলেছিলাম, আমরা একটু জিপিটাও দেখি, জিপি কি অবস্থা রয়েছে। আচ্ছা, আমরা জিপি আলোচনার এই ফাঁকে আপনাদেরকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে বলতে চাই। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা যারা আমাদের কাছে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ মেম্বার হিসাবে, বা আমাদের সাথে যারা অনারিয়ামের মাঝে সম্পৃক্ত রয়েছেন তাদের জ্ঞাতার্থে, এবং যারা এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত হননি, তাদের বলবো যে আপনারা অবশ্যই আমাদের আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলের সহযোগিতা, এবং 3টি স্টকের মাধ্যমে অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক যারা নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের স্টকগুলো সরবরাহ করছি, এবং মার্কেট চলাকালীন সময় আপনাদের যে ধরনের জিজ্ঞাসা বা যে ধরনের সহায়তা প্রয়োজন সেটিও আমরা আপনাদের সাথে অব্যাহত রাখি। সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে উপকৃত হতে পারবেন। আমরা কপারটেক নিয়ে কথা বলবো। কপারটেকের আজকে একটু এটা খারাপ হয়েছে, বাট কপারটেক নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে কপারটেকে আসলে 21 টাকা 50 পয়সার এই লেভেলটাতে কপারটেকের হিউজ পরিমাণ বিনিয়োগকারী আটকে রয়েছে। তো এই আটকানোর জায়গাটা আবারও তার মুভমেন্টের জায়গা তৈরি করে দিবে। পূর্বেও আমরা আপনাদের সাথে এটি আলোচনা করেছিলাম। তো আশা করছি যে এই লেভেলগুলোতে আসলে আনইউজুয়াল ভলিউম করেছিল, এবং এই জায়গাতে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবারও যেহেতু বাই সিগন্যাল রয়েছে সেই জায়গাটাতে 21 টাকা 50 পয়সা এই জায়গায় আমরা আশা করছি যে খুব সহজেই যেতে পারবে, এবং যাদের রয়েছে তারা অবশ্যই প্রত্যাশা করতে পারেন। প্রত্যাশার জায়গাটা এই মুহূর্তে কপারটেক যেহেতু তৈরি করেছে সেখানে আপনি অবশ্যই প্রত্যাশা করতে পারেন। আমরা ব্যাংক নিয়ে একটু কথা বলবো। ব্যাংক নিয়ে, পূবালী ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। না বললে কালকে যেহেতু ব্যাংকের একটা ডে যাবে, পূবালী ব্যাংক দেখেন ছোট ছোট এইগুলো চোখে বাঁধে না আমাদের, এটাই হচ্ছে আমাদের সব থেকে ব্যর্থতার জায়গা। আমাদের চোখে বাঁধে কারণ আমরা রাত জেগে জেগে আপনাদের জন্য অনেক অ্যানালাইসিস করতে হয়, 1টা 2টা ইভেন 2টা পর্যন্ত অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন। তো অনারিয়ামটা এই যে নেওয়া, আপনাদের কাছ থেকে যে সম্মানীটা নেওয়া হয়, আপনারা ভাবেন যে হয়তো এই যে সামান্য অনারিয়ামটা নেওয়া হয়, অনেকেই বলছেন যে 1020 টাকা করে অনারিয়াম নেওয়া হয়। আমি বলি যে আমি কোনোদিনও কারো কাছ থেকে এত বেশি অনারিয়াম নিই না। আমাদের অনারিয়ামটা পরিমাণটা খুবই কম। বেসিক্যালি যারা অনারিয়াম নিয়েছেন, অনারিয়ামের মাধ্যমে আমাদের স্টকগুলো নিয়েছেন, তারা একটু কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আমরা কত টাকা অনারিয়াম নিই। আমি নিজে মুখে বলতে চাই না, বাট আপনারা যদি কমেন্টস বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করেন তাহলে আমরা আপনাদেরকে জানাই দেব। আমাদের এই আমি অগ্রণী ভূমিকা পালন করি যেহেতু আমি অ্যানালাইসিস করি, বাট আমার সঙ্গে আরো 2জন আছেন যারা স্টক রাত জেগে স্টক দেখে 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 প্রায় 30-40টার স্টক নিয়ে আসে। সেখান থেকে আমাদের গ্রুপের স্টকগুলো নিয়ে আমরা আপনাদের কমেন্ট সেকশনের স্টক নিই। ব্যক্তিগতভাবে যারা আমাদের সাথে যোগাযোগ অনারিয়ামের মাধ্যমে থাকেন তাদের স্টক নিয়ে সবগুলো একত্রিত করি। সেখান থেকে যে স্টকগুলো সঙ্গে মিলে যায় সেগুলো ক্রস ম্যাচিং করি। তারপরে বাকি স্টকগুলো একবার করে দেখা হয়, মুভমেন্ট দেখা হয়, ভলিউম দেখা হয়, সিগন্যাল দেখা হয়, অ্যাকুমুলেশন জোন দেখা হয়, মুভিং অ্যাভারেজ দেখা হয়। মানে সবকিছু দেখে 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 তারপরে আরো শর্ট সিলেকশন করা হয়। ও আমার সিনিয়র সে ভাই উনি দেখেন, আমি দেখি, তারপরে আমরা আপনাদের সাথে আপনাদের স্টকের সঙ্গে যখন মিলে যায় তখন সেই স্টকটা নিয়ে কথা বলি। এছাড়াও তো বিভিন্ন গ্রুপের যেহেতু
আমরা অ্যাড থাকি, বা আমাদের সাথে বিভিন্ন হাউজেরও একটু কথা টথা হয়। তো সেই বিষয়ের আঙ্গিকেই আমরা কিন্তু কথা বলি। সুতরাং এই জায়গাগুলোতে এত পরিশ্রম করে যে অনারিয়ামটা আপনাদের কাছ থেকে নেয় সেটা অত্যন্ত কম আমি বলব, এবং এটি জোর গলায় আমি বলতে পারি। যাই হোক, পূবালী ব্যাংকের সিস্টেমেটিক্যালি পূবালী ব্যাংক ভালো করছে। আশা করি পূবালী ব্যাংক আরো ভালো করবে। যাদের রয়েছে পূবালী ব্যাংক সেই জায়গাটা সময়ের সাথে সাথে আপনাদের প্রফিটের সুযোগ অলমোস্ট ভালো দিয়েছে এবং সামনে আরো ভালো করবে। তো আশা করি আপনারা এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন। এরপরে আমরা আপনাদের সাথে আরো বেশ কিছু স্টক নিয়ে একটু আলোচনা করব। জিকিউ বল পেন নিয়ে তো কথা বলেছিলাম, খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলবো, এবং খান ব্রাদার্স আজকে হিউজ পরিমাণে স্টক আলোচনা হয়ে যাচ্ছে, তারপরে এটা বলে শেষ করে দিব। তো এই জায়গাটাতে ওকে, ঠিক আছে, খান ব্রাদার্সের পজিশনালি ভালো আছে, এবং আহ, এবং আগামীকাল থেকে এর একটা ইফেক্ট আমরা দেখতে পাবো। আশা করি যে স্টকটি ভালো করবে। তো যাদের কাছে রয়েছে এতদিন একটু হতাশার মধ্যে ছিলেন, এই লেভেলে আমরা প্রাথমিকভাবে ৬০-৬৪ টাকার আশেপাশে আমরা দেখতে পাবো। বাট তারপরেও এই আলোচনা শুনে হুট করে বাই করার কোনো দরকার নাই, কারণ মার্কেট পরিস্থিতি, ভলিউম, আপনি সব কিছু দেখে আপনারা স্টকের করবেন। তো এছাড়া আজকে সূচকে যে স্টকগুলো খুব বেশি অবদান রেখেছে তার মধ্যে ব্র্যাক ব্যাংক ছিল। তো ব্র্যাক ব্যাংকটা আপনারা কালকে দেখবেন, ব্র্যাক ব্যাংকটাও ভালো করার সম্ভাবনা অনেক বেশি। ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিটি বিসি অর্থাৎ ব্যাট বিসি যেটি আমরা বলে থাকি, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, উত্তরা ব্যাংক অত্যন্ত ভালো একটি স্টক ব্যাংক সেক্টরের, আমরা সেটা নিয়েও কথা বলছি। লাফার্স হোলসিম, এটি নিয়ে সবসময় কথা বলি। সিটি ব্যাংক অত্যন্ত প্রিয় ব্যাংক, সবসময় আলোচনার মধ্যে থাকে। এই স্টকগুলোই মূলত আজকে যে ৭৬ পয়েন্টের ছিল সেইখানে সম্মিলিতভাবে প্রায় ৪০-৪১ পয়েন্টের মতো আজকে মার্কেট মুভমেন্টে বড় ভূমিকা রেখেছে। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি সবিনয় অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।